দরগা মাদ্রাসার হালকে ধরবে। দরগা মাদ্রাসা যে পর্যায়ে আছে এর চাইতে আরও তরক্কির শিখরে গিয়া পৌঁছিবে। অত্যন্ত বড় মাপের একজন আলিম ছিলেন, আমাদের অভিভাবক হিসাবে আমরা ওনাকে দেখতাম। আমাকে বুকে জড়িয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের সময় শেষ। আমরা হযরতের ছায়ায় ছিলাম, আজকে আমরা এখন হয়ে গেছি। আমি 27 তারিখের মিটিংয়ে ইনশাআল্লাহ আমরা সরকারকে বাধ্য করব কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য। আর ইলমের মাঝে আছে সাহেব ভাই, দরগা মাদ্রাসার হালকে ধরবে। দরগা মাদ্রাসা যে পর্যায়ে আছে এর চাইতে আরও তরক্কির শিখরে গিয়া পৌঁছিবে, আমরা এও প্রত্যাশা করি। মৌলানা মহিবুল হক গাছপাড়ির সন্তানাদি মৌলানা এনামুল হক সহ সবারে আল্লাহ তাআলা সবরে জমিলের তৌফিক এনায়েত করুক। আমরা যারা রয়ে গেলাম, আমরা যেন আল্লাহর দরবারে আমরা চাই আমরা যেন খাতেমা বিল খায়ের হয়, দুনিয়াতে অনিবার্য আমরা যাইমু, যাবার সময় যেন ইমান নসিব হয়, এই তমন্না এই দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই একে অন্যের জন্য খাতেমা বিল খায়েরের দোয়া করব। মহিবুল হক গাছবাড়ি ছিলেন আমাদের জন্য একজন ছায়াস্বরূপ। উনি অত্যন্ত বড় মাপের একজন আলিম ছিলেন, আমাদের অভিভাবক হিসাবে আমরা ওনাকে দেখতাম, ওনাকে শ্রদ্ধা করতাম। ওনার ইন্তেকালে আমরা মনে করতেছি সিলেট শূন্য হয়ে গেছে, আমরা দেখতেছি সিলেট শূন্য হয়ে গেছে। আরও উলামায়ে কেরাম যারা আছেন আল্লাহ রাখছে এখনও, ওনারাও স্বাস্থ্যহানির দিকে চলে যাচ্ছেন, সবাই স্বাস্থ্যহীনতার দিকে চলে যাচ্ছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন সিলেটবাসীরা ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং উলামায়ে কেরামদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে চলবার তৌফিক আমাদেরকে যেন আল্লাহ দান করেন। আমি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে খানাইঘাটে আমার বাড়ি হিসাবে তার সঙ্গে যে আমার সম্পর্ক, কুচকুরু মহাসিনা মহোদয়গণ গত শুক্রবারে খুজারতলা মসজিদে তার সাথে মাগরিবের পরে একসাথে মিলিত হয়েছিলাম। আমাকে বুকে জড়িয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের সময় শেষ। আমার বিয়ে অনুষ্ঠান আটক হয়েছিল দরগা মাদ্রাসায় 1993 সালে। তিনি ছিলেন আমার খুতবার পাঠক, সেই হিসাবে উনি যে হুজুর আলিমে দ্বীন ছিলেন, সেই হিসাবে সর্বস্তরের উলামায়ে কেরাম জনতাকে বলবো আমরা তার মতো তার রেখে যাওয়া আদর্শকে, তিনি যে আলিমে দ্বীন ছিলেন সর্বস্তরের মানুষের সঙ্গে তার মিলামিশা ছিল, আমরা সেই আমলে আখলাকে হামিদা আমাদের মধ্য দিয়ে আমরা কি করবো। বৎসরের ছায়া হযরত গাছপাড়ি হুজুর দামাত রাহমাতুল্লাহি আলাইহি 1974 থেকে এই যাবৎ 50 বছর দরগা মাদ্রাসায় হযরত তার ফয়েজ বিতরণ করেছেন। আমরা হযরতের ছায়ায় ছিলাম, আজকে আমরা এখন হয়ে গেছি। আল্লাহ হযরতের দরজাত বুলন্দ করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। জামিয়া দরগার প্রতিষ্ঠাতা আরিফ বিল্লাহ হযরত মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি, জামিয়ার মুহতামিম হযরত মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহি, জামিয়ার মুহতামিম ফকিহুল মিল্লাত হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আমাদের আসাদুল্লাহ কেরাম আল্লাহ সকলকে ক্ষমা করুন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই জানাজায় তশরিফ এনেছেন, আমি সকলের শুকরিয়া আদায় করি। সবচেয়ে বড় জরুরি বিষয় যেটা, সেটা হলো আপনাদের অঞ্চলের শেষ মুহূর্তে যে আন্দোলনের জন্য ডাক দিয়েছিলেন, আপনারা সেই আন্দোলনে সাড়া দিতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আগামী 27 তারিখের মিটিংয়ে ইনশাআল্লাহ আমরা সরকারকে বাধ্য করব কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য। এই 27 তারিখে আজাদ দিনী এদারায়ে তালিম বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেবের সভাপতিত্বে আগামী সম্মেলন হবে। আমি আজকে আমাদের কমিটির ঘোষণা অনুযায়ী আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি, আগামী 27 তারিখে আমরা স্বতঃস্ফূর্তভাবে যার যা আছে সিলেট কেদারস্থানী মাঠে সকাল 11টা থেকে সম্মেলন আরম্ভ হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা
কাদিয়ানিরে অবস্থান ঘোষণা করার দাবিতে হযরত মাওলানা মহিবুর সাহেব মরহুমের দৌড়াদৌড়ি আল্লাহ তাআলা এই সমস্ত মেহনতের কবুল করুন। আমরা কোথায় ভক্তরা মুক্তির হবে এই মন্দিরে সব উপস্থিত হব। আর এই উপস্থিত হওয়ার পরে এই প্রত্যয় নিব যে যতদিন পর্যন্ত কাদিয়ানিকে অবস্থিত ঘোষণা করানো সম্ভব হয় নাই আমরা করে নিব। আমরা এই জাহাজে এই লড়াইয়ে সর্বস্তরের জনতাকে নিয়ে আমরা উপস্থিত থাকবো। শুধু বড় একটা মন্ত্রী ধর্ম আর প্রতিবাদ সভা করলাম আর এর ফলে কার্যক্রম থাকতো না ততদিন পর্যন্ত এই দেশে কাদিয়ানিকে অবস্থিত ঘোষণা করা হয়েছে না, ততদিন পর্যন্ত আমরা মাঠের মেজাজে থাকবো। এই জন্য আমি হবে